আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বাজেট 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেটের সম্ভাব্য আকার 9 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরীর নেতৃত্বে এই বাজেট প্রাথমিক কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে। আগামী 7 জুন 2026 তারিখে বাজেট অধিবেশন বসার কথা রয়েছে। বাজেট প্রণয়নের মূল লক্ষ্য ও প্রকল্পন বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। আগামী অর্থবছরের জন্য এডিপি বাবদ 3 লক্ষ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। ব্যয়ের খাত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থায়ন এডিপির জন্য 1.90 লক্ষ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস এবং 1.10 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ ও অনুদান থেকে আসার সম্ভাবনা রয়েছে। আকার বৃদ্ধি চলতি অর্থবছরের তুলনায় বাজেটের আকার প্রায় 1.5 লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেতে পারে। বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জ মূল্যস্ফীতি 2026 সালের শুরুতে সাধারণত মূল্যস্ফীতি 9.13% এবং খাদ্য মূল্যস্ফীতি 9.30% দাঁড়িয়েছে। রাজস্ব আদায় বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ব্যাটের আওতায় আনতে আবারও প্যাকেজ ব্যাট ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছে। বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 17% থেকে 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে পিডিপি। বিশেষ সুপারিশ ও পরিকল্পনা ব্যাট হ্রাস 1 জুলাই 2026 থেকে হসপিটালিটি, ক্যাটারিং এবং ফেয়ার ড্রেসিং খাতে ব্যাটের হার কমিয়ে 9% করার প্রস্তাব রয়েছে। গবেষণা ও উন্নয়ন আর&ডি ট্যাক্স ক্রেডিট 30% থেকে বাড়িয়ে 35% করার পরিকল্পনা করা হয়েছে। সামাজিক সুরক্ষা ক্রমবর্ধমান সমাজ জীবনে ব্যয় সামলাতে লক্ষ্যভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করার পরামর্শ দিয়েছে সিবিবিটি। 2026-27 অর্থবছরে দাম বাড়তে পারে যেসব পণ্যের। তামাকজাত পণ্য তার মধ্যে অন্যতম। সব ধরনের সিগারেট, বিড়ি, জর্দা ও গুড়ের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। প্রস্তাব অনুযায়ী 10 সরকার নিম্ন স্তরের সিগারেটের দাম 100 টাকা এবং উচ্চ স্তরের দাম 150 থেকে 200 টাকা পর্যন্ত হতে পারে। বিলাসবহুল আমদানিকৃত পণ্য বিদেশ থেকে আসা দামি গাড়ি, বিদেশি মদ এবং প্রসাধন সামগ্রীর উপর সম্পূরক শুল্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শিল্প ও নির্মাণ সামগ্রী বিশ্ববাজারের দাম বাড়ার কারণে রড, সিমেন্ট শিট, অ্যালুমিনিয়াম এবং বিটুমিনের মতো নির্মাণ সামগ্রীর দাম বাড়তে পারে। ইলেকট্রনিক্স ও প্রযুক্তি আমদানিকৃত টেলিভিশন সরঞ্জাম, ক্যামেরা এবং ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ফি বাড়তে পারে। জ্বালানি ও বিদ্যুৎ আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধি এবং ভর্তুকি কমানোর জন্য বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়বে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্যাকেজ ব্যাট চালুর প্রস্তাবনা এবং কাঁচামালের দাম বাড়ার সাবান, বিস্কুট ও কিছু প্রসাধন সামগ্রীর দাম বাড়তে পারে। কেন দাম বাড়ছে? বাজেটের আকার প্রায় 9 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় সরকারের রাজস্ব চাহিদা বেড়েছে। বৈশ্বিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানি তেল, এলএনজির দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, এছাড়াও একটা জিনিসের দাম বাড়তে পারে, সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির সামগ্রী। অর্থাৎ এইসব পণ্যের মধ্যে থাকবে মোবাইল ফোনের মিনিট, এছাড়াও ল্যাপটপ ইত্যাদির দাম বাড়তে পারে। প্রিয় দর্শক, দাম কমার সম্ভাবনা ওষুধ, বিরল রোগ, ক্যান্সার ওষুধ সহ 17টি জীবন রক্ষাকারী ওষুধের শুল্ক কমাতে পারে।
প্রযুক্তি স্থানীয়ভাবে উৎপাদিত, অর্থাৎ যেগুলো পণ্য বিদেশ থেকে না আনা হয়, তেমন স্মার্টফোন অর্থাৎ দেশি শিল্পের উন্নয়ন স্বার্থে স্মার্টফোন ও বৈদ্যুতিক যন্ত্রাংশ শুল্কও কমাতে পারে। শিক্ষা ও স্বাস্থ্য, শিক্ষা উপকরণ এবং নির্দিষ্ট কিছু সেবার উপর ভ্যাট কমানোর সুপারিশ করা হয়েছে। প্রিয় দর্শক, 2026-27 অর্থবছর চূড়ান্ত বাজেটের পর দাম বাড়া কমার সঠিক তালিকাটি আরও স্পষ্ট হবে। প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। এটি জাস্ট সম্ভাব্য একটি দিকগুলো আপনাদেরকে উত্থাপন করা হয়েছে। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।